হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজ আব্বাক বাজারে দিয়ে পাঠাচ্ছিলাম আমার বাপেক যে একটু মাছ এনে দেন, তো সেই জন্য মাছ এনে দিয়েছে। রুই মাছ, এটা বলে রুই মাছ। যাই হোক, তারপরে যে বিলের ট্যাংরা, কই মাছ নিয়ে এসে দিয়েছে। কিন্তু এই মাছটা দেখে আমার অনেক লাগতেছে যে এই মাছ রুই নাকি, রুইয়ের মতোই লাগতেছে, কিন্তু এই যে লাল কালারটা দেখুন গাইস, এমনি তাজা মাছ। সে পরে আমার ভিতরে খুব কনফিউশন হচ্ছে যে আসলেই খাওয়া যাবে কি না। পরে আমার ভাই ফোন দিলাম, তাদের আড়ত আছে, ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম যে ভাই, এই লাল রুই কি খাওয়া যাবে? তো বলছে হ্যাঁ রে, আমরা খাচ্ছি, সমস্যা নাই, খাওয়া যাবে, এটা লাল রং তাই সমস্যা নেই। তারপরে গাইস আমার আব্বা খাবে, ডিমও আছে মাছের। যাই হোক, আমি কাটতেছি, দেখুন সুন্দর করে। মাছগুলো সবগুলোই তাজা, লাফাচ্ছে, আমাদের চরণ বিলের মাছ। এখন আমি সুন্দর করে মাছটা কাটবো। কাটার পরে সুন্দরভাবে ধুয়ে রেখেছি। দেখুন লাল ট্যাংরা, অনেক তেল, লবণ দিয়ে ধুয়েছি। তারপরে মুগরি নিয়ে এসেছিলাম, দেশি মুগরি 3টা। এই যে আদা রসুন বাটছি গাইস, আমি তো রেগুলার বেটেই খাই। পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি। এখন তেলানি দিয়ে দিব। যে ভিতরে রান্না করছি, তারপরে মনে হচ্ছে খাওয়াবো কি না, পরে যখন আমি শুনলাম যে খাওয়া যাবে তখন আর কিছু মনে হলো না। তো যাই হোক, মাছগুলো আমি সুন্দরভাবে কষাই নিব, আজ আর ভাজবো না, তাজা মাছ তো। তো যাই হোক, আমি মাছটা সুন্দরভাবে কষিয়ে নিলাম, কষানো হচ্ছে। তারপরে মাছটা উঠে নিয়েছি, নিয়ে আসার পর একটু বেগুন আলু দিয়েছি, দিয়ে রান্না করব। কষানো হয়ে গেছে, একটু পানি দিলাম। আমার এই যে ডিমও আছে, ডিমটাও দিয়ে দিয়েছি। আমার বেগুন আলু দিয়ে রুই মাছ রান্না শেষ। দেখুন কালারটাও সুন্দর আসছে। এই যে এখন আমি আবার ট্যাংরা মাছ একটু কচু দিয়ে রান্না করবো, যে সাজিয়ে দিচ্ছে, হাতে সাজানো তরকারি ভালো লাগে গাইস, এই কারণে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে যে বলক হয়ে যাচ্ছে, বলক যাওয়ার পরে যে চটচড়িটা হয়ে গেছে। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।